দেশি না বিদেশি আপনি দেখো। আপনাদেরকে বলছে কিছু দেশি না বিদেশি কিছু বলছে? কিছু বলে নাই। কিছু বলে নাই, আপনারা নিয়ে নিচ্ছেন। বলছে কালকে বলবো এটা কি প্রোডাক্ট? ওয়েস্টার্ন প্রোডাক্ট কি কি আছে আপনার কাছে? দেশের বাইরের ওয়েস্টার্ন প্রোডাক্ট কি কি আছে বলেন? দেখান ওগুলো দেখান। ওয়েস্টার্ন বয় নাকি? জি। 750 এগুলো কত করে নিছেন? 96 টি-শার্ট গুলো কত করে নিছেন? র‍্যাম ফিচার 490 করে। এরা মিশন 490 টাউন না ও 200 এটা কি দিছেন? এটা কি কেউ কিছু বুঝবে বলেন তো? আমি বুঝতেছি না, আপনি বুঝেন বোধ হয় নাকি? বুঝেন না আপনিও? আপনি নিজেও বুঝেন না? আপনার বিদেশি প্রোডাক্ট যেগুলো আছে দেখান আমাদেরকে। আপনাদের কাছে শেষ তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। বাইরের সাইনবোর্ডের মধ্যে স্যারে আছে। আমাদের বিদেশি প্রোডাক্ট না বাইরের সাইনবোর্ড আছে। ওয়েস্টার্নে কিছু এটা আমাদের প্রোডাক্ট স্যার ওয়েস্টার্ন আমি এটা বলতেছি না, আপনাদের বিদেশি প্রোডাক্ট যেগুলো আছে ওয়েস্টার্ন তো মানে আমরা জানি পাশে পশ্চিমা দেশের আর কি, যেগুলো কি উন্নত রাষ্ট্র তাদের প্রোডাক্ট আপনারা বিক্রি করতেছেন আছে কিনা দেখেন। এই লেখাটা শুনে দেখছি। আমাদের তো নিজস্ব প্রোডাক্ট বেশি স্যার। বাইরের প্রোডাক্ট নাই কোনো, বাইরের প্রোডাক্ট কোনো নাই। আমরা যদি পাই তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা, কঠিন ব্যবস্থা হবে। তখন আমরা যদি খোঁজা শুরু করি এমন পেয়ে যায়, আপনার জন্য ভালো হবে যদি আপনি খুঁজে নিয়ে আসেন এখানে যেগুলো বাইরের প্রোডাক্ট বলে বিক্রি করেন। এই যেমন এটা চায়না ট্যাগ, এটাকে আমরা কি বলে বিক্রি করেন? বেশি বন্ধু কালেকশন আমরা ওটা আপনারা বলছি যেটা এটা জবাব দেন। বিক্রি করেন তো কি বলেন এটা? কারণ আমি কিনতে আসছি কাপ পাইছি, হ্যাঁ, তখন আমি বললাম যে আমি একটা আন্ডারগ্রাউন্ড শুনবো, আপনি কিনা বলবেন যে বিদেশি আন্ডারগ্রাউন্ড কেন কিছু এটা এই যে চ্যানেল মতো কাপড়, বাট চ্যানেল না, এটা লোকাল পণ্য। লোকাল। এটা আমাদের লোকাল পণ্য। চায়নার মতো দেখতে তাই তো? চায়না মতো একটা লোকাল পণ্য। তো এখানে লোকাল পণ্য মেড ইন বাংলাদেশ লেখা নাই এটার মধ্যে। নাই রে না। লোকাল পণ্য তো মেড ইন বাংলাদেশ লেখা থাকবে। আমাদের এখানে আপনি বলতেছেন যে চাইনিজ প্রোডাক্ট, মানে বাংলাদেশের পণ্য আর কি। তাহলে তো মেড ইন বাংলাদেশ লেখা থাকবে, ট্যাগ থাকবে, কিন্তু ট্যাগ আছে চায়না। তাহলে কেমনে বুঝবো আমরা লোকাল প্রোডাক্ট? বসে কালেকশন করে নিশ্চয়ই দেশি প্রোডাক্ট তো মেড ইন বাংলাদেশ লেখা থাকে, তো ওটা কেন কালেকশন করলেন না আপনারা? ম্যাডাম এটা প্রমাণ কি? আপনি চাইনিজ বলেন না, এটা প্রমাণটা কি আমাকে একটু বলতে পারবেন? কোনো ডিক্লারেশন আছে যে আপনি এখানে লিখছেন 12 মাস শীতের কাপড় পাওয়া যায়, লিখছেন না? ওই এরকম একটা ডিক্লারেশন আপনি দিচ্ছেন যে শুধু দেশি প্রোডাক্ট বলে দেশি প্রোডাক্ট বিক্রয় হয়, বিদেশি কোনো পণ্য বিক্রয় হয় না। আপনি তো বিদেশি কোনো পণ্য বিক্রয় করেন, আপনি বলতেছেন করেন? জি না বলতে না, স্পষ্টভাবে বলেন যে আপনি কোনো বিদেশি পণ্য আছে এখানে। এই বুঝছি যে দেখি জুতাগুলো, এগুলো দেখি। ওই যে উপরে টানেন, আপনার এইচ উপরে আছে, ওটা চাইনিজটা নেন, ওই যে উপরে টানেন দেখি। এই যে হ্যাঁ, চাইনিজ লেখা, এটা কি লেখা? আমরা পাইলে কিন্তু আপনার ইয়ে হবে। না ওইটা তো চাইনা সেলার দেখলেই বোঝা যায় যে এটা চায়না। চাইনা। তাহলে এটা মুখে বলতে হবে। কিন্তু আপনার লোকাল পণ্য ফেকটা দিয়ে দেন গুচি লোকাল পণ্য যেগুলো। এখন আপনি বাঁচবেন কিভাবে? এটা তো আপনি লোকাল পণ্য বলতেছেন, আপনি আমাকে কাস্টমার যে সময় বলে যেগুলো রিয়েল না, আমরা বলি না এগুলা ফেক। ফেক, আপনি বলে দেন যে কাস্টমারকে বলি। তো এটা তো বললে তো কিন্তু এখানে তো লেখা আপনার মুখে বলা। এখন কাস্টমার যদি কমপ্লেন করে মুখেরটা কার্যকর হবে বেশি নাকি এই যে আপনার ডকুমেন্ট কার্যকর হবে বেশি? বলেন তো আপনি। আমরা তো স্যার রিয়েলটা স্যার দাম কত আর এটা আমার কথা ফেকটার দাম যে আমার কথা বেশি বুঝেন আর কি। আমি রিয়েল ফেকে যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে কি আপনি যেটা বললেন আপনি দেশি প্রোডাক্ট বলে বিক্রি করেন, কাস্টমার এটা নিলো আর কি। এখন সে যখন অভিযোগ করবে তখন মুখের কথার দাম হবে নাকি ডকুমেন্টের দাম বেশি হবে? বলেন তো। ডকুমেন্টের দাম গুরুত্বপূর্ণ হবে, তাই না? তাই তখন এটা যখন সে বলবে যে এটা চাইনিজ প্রোডাক্ট তোমার কাছে বলে বিক্রি করছে, আপনি যতই বলেন আমি মুখে বলছি দেশি প্রোডাক্ট, এটা কোনো কার্যকর হবে? হ্যাঁ, কথা বুঝতেছেন? যে বুঝতেছে। যেমন দেখেন কোনো বিদেশি প্রোডাক্ট আছে কিনা। এখন আপনাদের বিদেশি কোনো প্রোডাক্ট নাই, বিদেশি প্রোডাক্ট না থাকলে আপনাদের ডিক্লেয়ার দিতে হবে এখানে যে আমরা শুধু দেশি প্রোডাক্ট বিক্রি করি, কোনো বিদেশি প্রোডাক্ট বিক্রি করি না। তাহলে আপনি বাঁচতে পারবেন। বুঝতে পারছেন? আপনি যেরকম কাস্টমার এখানে ডাক দেওয়া আছে একটা লেখা, আপনি যদি এখানে মাছার উপর একটা ডিক্লেয়ার দিবেন, দোকানের সামনে একটা ডিক্লেয়ার দিবেন, মানে যেখানে যেখানে দেখা যায় এখানে ডিক্লেয়ার দিতে হবে যে এখানে শুধু দেশি পণ্য বিক্রি করা হয়, বিদেশি কোনো পণ্য বিক্রি করা হয়। তাইলে আপনার ডিক্লারেশনের কারণে আপনি বেঁচে যেতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? নাহলে আপনি নাম দিলেন ওয়েস্টার্ন, চাইনিজ লেখা টাকা দিলেন এখানে, কারণ আপনি নিজে আমরা আসার পর মুখে দাবি করতেছেন যে এটা দেশি পণ্য, তাহলে তো হবে না। কথা বুঝতেছেন আপনারা যারা আছেন? হ্যাঁ, এগুলো বলে কাস্টমারকে প্রতারণা করা হয় আমাদের। আপনার এখানে হাই প্রাইস কত আছে? পাঞ্জাবি না প্রাইস কত আছে? 7990। এটা কোনটা? পাঞ্জাবি। নিজস্ব প্রোডাক্ট। এটার দাম কত? শেরওয়ানি এটা জি শুনুন। কত দাম?
6,990 টাকা। সবাই দেন নাকি? আপনারা কি বানান নাকি? জি। আপনারা বানান না? আমি তো বললাম জি, আপনি আমরা আপনি বলতে হা পারবেন? না, কোনটা হা না না, দুইটা দুই তো আছে। কি বলছেন? মানে এটা কি বললাম জি। আপনারা বানান নাকি আপনারা কিনে নিয়ে এসে আর নিজেদের ট্যাগ বসান কোনটা? এটা আমাদের ঢাকা একটা জুয়া আছে ওটা আরই বানানি। মনে হয় কি কি? আমাদের কথা কি আপনারা বুঝতে পারছেন যেটা আমি জি। নির্দেশনা দিছি? জি। আপনার দেশি প্রোডাক্ট ডিক্লেয়ার দিতে হবে যে এখানে শুধু দেশি প্রোডাক্ট জি, বিক্রি হয়। ঠিক আছে। আচ্ছা, এটা মূল্য ইয়ারা ওই মূল্য যে এটা নির্ধারণ করে করছে, ডিক্লেয়ার ক্লিয়ার করছে। করছে, এই জন্য 7,000 টাকা এটা। 44 ধারা হচ্ছে গিয়ে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা। আপনার দ্বারা এটা হচ্ছে না? বলেন, কথা বলেন, হচ্ছে? এই বিজ্ঞাপনটা মিথ্যা হচ্ছে কিনা আপনার যে মিথ্যা বিজ্ঞাপনটা? আপনি আমার কথা জবাব দেন, নাহলে তো হবে না। হ্যাঁ? জি। হচ্ছে। এই অপরাধে 2 লাখ টাকা জরিমানা করা হচ্ছে, 1 বছরের কারাদণ্ড আসে। আপনারা কি করবেন এখন বলেন তো? এই আমরা চলে যাওয়ার পরে এখন কি করবেন? করণীয় কি আপনাদের? এই সমস্যাকে কিভাবে সর্ট আউট করবেন? আমরা সমাধান করবো। কিভাবে? এটা আমরা না বললে তো আমি বুঝবো না আপনি কিভাবে সর্ট আউট করবেন। কিভাবে সর্ট আউট করবেন বলেন? বসের সাথে কথা বললে কিছু ওদের সাথে কথা বলেন। আপনি এগুলা যেগুলো চাইনিজ আছে, চাইনিজ ট্যাগ সরাতে হবে এগুলো সবগুলো থেকে। চাইনিজ ট্যাগ সরাতে হবে। আর এখানে বড় করে ঘোষণা দিতে হবে যে শুধু দেশি পণ্য বিক্রয় করা হয়, কোনো বিদেশি পণ্য বিক্রয় করা হয় না। বোঝা গেছে কিছু? হ্যাঁ? জি। শুধু দেশি পণ্য বিক্রয় করা, বিদেশি পণ্য বিক্রয় করা না। ঠিক আছে? জি। আজকে প্রথমবারের মতো যেহেতু জানেন না, এজন্য আজকে 30,000 টাকা জরিমানা করলেন। এই জরিমানা টাকাটা পরিশোধ করবেন। ওয়েস্টার্ন বয়েজের শপিং সেন্টার যেটা আপনার শোরুম যেটা, এখানে প্রচুর আপনার ইয়ে প্রোডাক্ট পেয়েছি যেগুলা চায়নার ট্যাগ দেয়া আছে, যে মেড ইন চায়না। এবং আমাদের একটা নির্দেশনা আছে যে আপনার বাণিজ্য মন্ত্রণালয়, এটা ওনারা জানেন, আপনারা দেখাইছে আগে। এটা হচ্ছে এই যে একটা নির্দেশনা বাণিজ্য মন্ত্রণালয়, যে আপনার বিদেশি পণ্য বিক্রি করলে এটা সোর্স থেকে বাংলাদেশে ইম্পোর্ট হওয়ার যতটুকু ডকুমেন্ট আছে, এটা আপনার ওই দোকান, সংশ্লিষ্ট দোকানে সংরক্ষণ করার একটা প্রয়োজনীয়তা আছে আর কি। আর এটা যেটা হচ্ছে ওই মূল্যটা নির্ধারণ করবে আমদানিকারক, যিনি উনি এই প্রোডাক্টের মূল্যটা নির্ধারণ করবে। এদের কোনটাই ওনারা করে নাই, এবং ওনার সোর্সটা বলতে পারতেছে না আর কি। ওনারা যদিও বলতেছে এটা দেশি পণ্য বেরো বিক্রি করতেছে, কিন্তু ওনাদের প্রতিটা পণ্যে আমরা দেখতেছি যেটা মেড ইন চায়না লেখা। তখন কাস্টমারকে ওনারা মেড ইন চায়না বলে কিংবা বিদেশি পণ্য বলে হয়তো প্রতারণা করতেছে, আমরা ধরে নিচ্ছি। উনি নিজে স্বীকার দেখছি। এবং উনি স্বীকারও করতেছে এটা, উনি স্বীকার করেছেন এটা, যে ওনারা এভাবে বিক্রি করে। তো সেই হিসাবে আমরা অপরাধ আমলে নিয়ে এটাকে আমরা মিথ্যা বিজ্ঞাপনের দ্বারা 44 সেই দ্বারা আমরা ওনাদেরকে 30,000 টাকা জরিমানা করেছি। আমরা তো এরকম কিছু বলি নাই। সব দেশি কইনেন। ক্রেতারা যখন আয় না মনে হয়। আমরা তো এটা বলছি, স্যারকে বললাম না এটা। না ক্রেতারা মনে এটা কইনেন। স্যারেরা কইছেন। আমরা তো স্যারকে বলছি যে এরকম কিছু বলি নাই। আচ্ছা, আমি এক করি তাহলে আপনাদের সুবিধা হবে আর কি। উনি আমাদের কাছে যেটা স্বীকারোক্তি দিয়েছে যে ওনারা আমাদের কাছে যেটা বলছে যে ওনারা কিছু বলেন না, কিন্তু তাদের গায়ের ডকুমেন্টে, জামার গায়ে লেখা আছে যে হচ্ছে কি এটা মানে মেড ইন চায়না। তো আপনি যখন কিছু বলবেন না, তখন এটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এটা বোঝাচ্ছে যে এটা মেড ইন চাইনার প্রোডাক্ট, চাইনিজ প্রোডাক্ট আর কি। এখন যেহেতু তারা আমাদের কাছে ওইরকম স্বীকারোক্তি দেয় নাই, যে তারা নিজেরা বলে না, কিন্তু তিনি এটা স্বীকার করছে যে এর দ্বারা বোঝায় যে এটা চাইনিজ প্রোডাক্ট। উনি স্বীকার না বললো এর দ্বারা বোঝায় চাইনিজ প্রোডাক্ট। তো এটা এক ধরনের প্রতারণা। মনসম্মতি আর কি। হ্যাঁ, এটা এক ধরনের প্রতারণা। এই জন্য আমরা এই জন্য আমরা তাদেরকে সতর্কতা, আমাদের তো ইচ্ছা হচ্ছে যে আমরা তাদেরকে জানানোর জন্য বিষয়টা, যে মেসেজটা, যে এই মেসেজটা ক্লিয়ার হয় বা কাস্টমারদের প্রতারণা না হয়, তাদের জন্য তাদের ব্যবসা সুন্দরভাবে করতে পারে। ঈদ উপলক্ষে তারা ব্যবসা করতেছে, যাতে এই সুযোগে যাতে কেউ প্রতারণা করতে না পারে, এই জন্য মূলত তাকে ছোটভাবে, মানে অল্প সাময়িকভাবে প্রাথমিক পর্যায়ে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং একই সাথে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ডিক্লারেশনটা জামার গায়ে দেওয়া আছে, এটা থেকে বাঁচার জন্য তাকে দোকানে, শোরুমে, দৃশ্যমান স্থানে এই ডিক্লেয়ার দিতে হবে যে কেবলমাত্র দেশি পণ্য বিক্রয় করা হয় এই শোরুমে। এবং তার এইখান ছাড়াও 4টা শোরুম আছে বললো, ওগুলো তো আমরা বলছি যে কিভাবে ডিক্লেয়ার দেওয়ার জন্য। এছাড়া এরপরও যদি কোনো কাস্টমার তার বিরুদ্ধে কমপ্লেন করে এবং ওই ডিক্লারেশন সে না দেয়, তাহলে তার বিরুদ্ধে আবারও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।